বিজেপির সাথে তৃণমূলের কি তফাৎ আছে আপনি বলুন তো? কি তফাৎ আছে? ওরা তো দুজনে একে অপরের পরিপূরক। ওরা যত অমিত শাহ জি এসে সি এর কথা বলবে তৃণমূলে, তত তো ভোট ব্যাংক সুরক্ষিত হবে। ওরা তো চাই বিজেপি এসে বেশি করে প্রোগ্রাম করুক। আর লড়াই আছি, লড়াই থাকবো, লড়াই থেকে পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। গণতন্ত্র রক্ষার লড়াই আছি, পিছিয়ে যাবো কেন? আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় এসছে সেখানে বলা হচ্ছে যে কোন রোডে আইএসএফ সভা করতে পারবে, শুধু ভিক্টোরিয়ায় নয়, ভিক্টোরিয়া হাউসের সামনেই নয়, কোনো রাস্তায় সভা করতে পারবে না, কোনো ইনডোরে সভা করা দিয়ে দিয়েছে। না, এই ধরনের আমার কাছে এখনো পর্যন্ত স্পেসিফিক অর্ডার আসেনি, ওই জন্য বলতে পারবো না যে আইএসএফ কোনো রোডে সভা করতে পারবে না, এই ধরনের কথা নয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকার হেনতেন করার চেষ্টা করছে আইএসএফ কে ক্রমশ কোণঠাসা করার। সেই জন্য কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেটকে দাঁড় করিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। আর দেখো, যতই আটকানোর চেষ্টা করুক না কেন, গ্রামের গঞ্জ থেকে, গঞ্জের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ বুঝতে পারছে আইএসএফ কাদের জন্য কথা বলছে আর কেন আইএসএফ কে আটকাতে হচ্ছে। যে টাকা আমার মনে হয় আমাদের জন্য খরচ করলো কোর্টে, সে টাকাতে ভাঙড়ে দুটো হসপিটালের বড় প্রজেক্ট হয়ে যেত। মানুষ বেডের অভাবে মারা যাচ্ছে, সেখানে বলছে টাকা নাই। এদিকে আইএসএফ কে মিটিং মিছিল ভিক্টোরিয়া হাউসের সামনে করতে দেবো না, ওই সেক্ষেত্রে টাকা আছে সরকারের। এই অপদার্থ সরকার মানুষের ট্যাক্সের টাকা নিয়ে কিভাবে এই আইনের শুধু আটকানোর জন্য খরচ করছে, জবাব আপাতত সরকারকে দিতে হবে। দ্বিতীয় কথা, আমাদেরকে কোথায় করতে দিয়েছে, কতজন করতে দিয়েছে, এখনো অর্ডার কপি আমরা হাতে পাইনি, সেটা বলতে পারছি না। ওই জন্য তারপরে বলবো, আমরা বিচার ব্যবস্থাকে মান্যতা দিই। কোনো অর্ডার যদি আমাদের মনোনয়ন না হয়, আমাদের মনের মতো না হয়, সেখানে চ্যালেঞ্জের জায়গা আছে, সে প্রয়োজনে চ্যালেঞ্জও যেতে পারি। যেমন ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে দিয়েছিল 1000 জন, আমরা সেটা মেনে নিয়েছিলাম, চলো বৃহত্তর স্বার্থে 1 লোক কমিয়ে নিয়েছিলাম। কিন্তু ডিভিশন বেঞ্চ কি কি দিচ্ছে, প্রধান বিচারপতির বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে কি হচ্ছে, সেটা সময়ের অপেক্ষা দেখবো। তারপরেও বলবো, দেখুন, রাজনীতি একদিনের জন্য নয়। হ্যাঁ, আমাদের কর্মী সমর্থকরা যেভাবে উত্তাল করেছিল, হয়তো আগামী দিনে যদি আমরা এই জায়গাটা কম পড়ে যেত, এটা মমতা ব্যানার্জি ভালো করে বুঝে নিয়েছে যে 21শে জুলাই থেকে অনেক বেশি লোক 21শে জানুয়ারি আসতো, স্বাভাবিকভাবে ফ্লপ হতো 21শে জুলাই। সেই জন্য এরা ভয় পেয়ে আমাদেরকে আরো ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমার কর্মী সমর্থকদের মনে অবশ্যই ব্যথা, কিন্তু তারপরেও বলবো, রাজনীতি একদিনের খেলা নয়। রাজনীতি করতে গেলে ধৈর্য দরকার, সবই দরকার। বিচার ব্যবস্থার প্রতি যেমন মান্যতা দিচ্ছি, ঠিক একইভাবে আমরা আগামী দিনের জন্য প্রস্তুত নিচ্ছি। গতকালকে আপনাদের কোর্ট রায় দিয়েছিল, তা আপনাদের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে গেছে, এইটা কেন? আইএসএফ কে আটকানোর জন্য নাকি ওই জায়গায় সমাধান করতে দেবে? দুটোই, এক ঢিলেরা দুটো পাখি মারছে। এদের প্রথম লক্ষ্য হচ্ছে তো আইএসএফ। সবার থেকে বড় কথা, আইএসএফ কে কিভাবে আটকানো যায়। দিকে দিকে দেখছেন না, মিথ্যা কেস টেস হ্যান ত্যান দিচ্ছে, ব্যানার ট্যানার লাগাচ্ছে, ছিঁড়ে ফেলে দিচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের কালচারে পরিণত হয়েছে। আমি জানি না মমতা ব্যানার্জির নির্দেশ আছে কি না নাই, বা অভিষেক বাবুর নির্দেশ আছে কি না নাই বলতে পারবো না, যে যেভাবে ব্যানার ট্যানার গুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে। আপনারাও দেখেছেন, অনেক খবর করেছেন, পতাকা লাগাতে গেছে গুলি চালিয়েছে। জানি না এটা মমতা ব্যানার্জির সরাসরি নির্দেশ আছে কি না নাই, তারাই বলতে পারবে। কিন্তু দেখেছেন না, শুরু থেকে আটকাচ্ছে। এরা আইএসএফ কে ভয় পেয়েছে। সেই জন্য ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করতে, কিসের জন্য? আটকানোর জন্য। কার টাকা? জনগণের টাকা। এরা জনগণের 100 দিনের কাজ পাচ্ছে না, সেইটাকে কাজের জন্য কিন্তু কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেট রেখে কাজ 100 দিনের কাজ করে যারা টাকা পেয়েছে তাদের হয়ে কিন্তু আইন লড়াই এরা যাচ্ছে না। এরা যাচ্ছে আইএসএফ এর মিটিং কে কিভাবে আটকাতে হবে, সেই জন্য চড়ছে। উচ্চ আদালতে দ্বারস্থ হবে। দেখুন, আমরা অর্ডার কপি পাই, কি অর্ডার এসছে তাতে, তারপর আমরা জানাতে পারবো কি করবেন আগামী দিনে। লড়াই আছি, লড়াই থাকবো, লড়াই থেকে পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। গণতন্ত্র রক্ষার লড়াই আছি, পিছিয়ে যাবো কেন? একটা খবর পাওয়া যাচ্ছে না কি আপনারা 21শে জুলাই আবার সভা করার জন্য, ওই জায়গায় সভা করার জন্য পুলিশকে জানিয়েছে? দেখুন, কারো তো ব্যক্তিগত কোনো জায়গা নয়, এটা ভারত দেশ, স্বাধীন দেশ। যে যেখানে পারবে, যেখানে শুধু সংরক্ষিত এলাকা ছাড়া যে যেখানে পারে সভা করতে পারে, আমাদের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন